আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S25 আলট্রা। তো S25 আলট্রার এর আগে কিন্তু দেখেন অরিজিনাল ডিসপ্লে ভাই লাগাইছে, এটা হচ্ছে ওনার 3-4 মাস আগে লাগাইছে উনি ডিসপ্লেটা, আমরা হচ্ছে আবার সার্ভিস ডিসপ্লে লাগাইছি। তো এটা অরিজিনাল হওয়ার পরও এটা শুধুমাত্র উনি 3 থেকে 4 মাস ইউজ করতে পারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে টেকনিশিয়ান এটা লাগাই দিছে, আমি বলবো যে অবশ্যই তার এখানে প্রায় 100%ই ভুল আছে, মানে 1-2% না 100% এখানে একটা ভুল করছে। এটা হচ্ছে উনি যে ফ্রেম সারা ডিসপ্লেটা উনি হচ্ছে এখানে লাগাইছে, এটার মধ্যে সাদা আঠা দিয়ে, তাও বিষয় না, আঠাতে লাগাইছে সমস্যা না, কিন্তু আঠাটা দিতে কোথায় দেখেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই একই ডিসপ্লে আরেক জায়গায় 1000 টাকা কম বলতেছে কেন, 500 টাকা কম পাই কেন, অথবা হচ্ছে 1500 টাকা কম পাই কেন, বা 1000-1500 বা এরকম কম পাই কেন। কম যে পান, এই কম পাওয়ার কারণটা কি? জিনিস একই হওয়া সত্ত্বেও আমি গ্লাস চেঞ্জ বা ওগুলোতে বাদে দিলাম, জিনিস একই, মানে সাপোজ ধরেন যে সার্ভিস প্যাক ডিসপ্লে, হ্যাঁ, যদি এক এক জায়গায় আপনি 1000 টাকা কম বেশি হয় কেন, বা আমাদের থেকে কম হয় কেন, এর কারণটা হচ্ছে দেখেন এখানে উনি ডিসপ্লেটা লাগাইছে, উনি ডিসপ্লেটা লাগানোর সময় যে সাদা আঠা ইউজ করছে, এই সাদা আঠাটা উচিত ছিল এই বর্ডার থেকে প্রায় একটু ভিতরে, কিন্তু এখানে আঠাটা দেওয়া হয়েছে। আমি যারা টেকনিশিয়ান আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে কখনোই আপনারা স্যামসাং বা যে কোনো ফোন, যত কার্ভ ফোন আছে শুধুমাত্র টিপটি গুলা বাদে, যত দামি ফোন আছে, দয়া করে আপনারা সাইড ঘেঁষে আঠা দিবেন না। সাইড ঘেঁষে আঠা দিলেন মানে আপনি কাস্টমারটার পুরো ডিসপ্লেটারে আপনি ক্ষতি করে ফেললেন। এটা কখনোই সে বেশি দিন ইউজ করতে পারবে না, কোনোভাবে এটা ইউজ করতে পারবে না। কয়েকদিন পরে, কারণ আপনাদের যে আঠাটা এটা যত দিন যায় তত এটাতে হার্ড হয়ে যায়। তো হার্ড হওয়ার কারণে যখন সে ইউজ করে বা পকেটে রাখে তখন প্রেসার খায়, প্রেসার পাওয়ার পর এই যে ডিসপ্লের যে কর্নার গুলো আছে এই কর্নার গুলোকে নষ্ট করে ফেলে। তো আমরা কিন্তু আঠা তো দিবই না, আমরা কিভাবে ফিটিং করবো? এই যে আপনারা যে বলেন যে কম বেশি কেন, দেখেন আমরা এখানে কয়টা সেল নিছি, এখানে আমরা হচ্ছে ব্যাগের সেল নিছি, এখানে আমরা ফ্রন্টের সেল নিছি, আমরা কিন্তু ক্যামেরা রিং এর সেল নিছি। হ্যাঁ, তো এই সেল গুলো করে আমরা কিন্তু এখন ফিটিং দেবো। দেখেন এখানে কিন্তু দেখেন আমি আপনাকে দেখাই যে আপনারা যারাই এই যে টেকনিশিয়ান ভাইরা এখানে এই ভুলটা করছেন, আপনারা দয়া করে এই যে কর্নারে মানে আপনারা হচ্ছে এটা হচ্ছে ওনার হচ্ছে টিএফটি যে ডিসপ্লে গুলো আছে এগুলো লাগায় ওনার অভ্যাস। উনি কি করছে, উনি হচ্ছে সাইডে আঠা দিয়ে অভ্যস্ত আছে। উনি কি করেছে, উনি মনে করেছে এই ডিসপ্লেও ধোয়াতে পারে। এখন উনি হয়তো দেখা যাচ্ছে 2-4 দোকানে ঘুরছে, দেখা যাচ্ছে ওনার কাছে কম পাইছে, উনি লাগাই নিছে। এই যে কমের ফল সমান 3 মাস পর আবার ডিসপ্লে লাগাইতে দিয়েছে। তো এই জন্য ভাই আপনারা মানে যত চালাক হবেন তত ঠকবেন, যত বেশি চালাক হবেন। আপনারা হচ্ছে সবসময় বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে আমরা হচ্ছে প্রথমে মানে অল্পের মধ্যে অনেক কিছু পাইতে চাই, অনেক ভালো জিনিস পেতে চাই, আর এটাকে পুঁজি করেই কিন্তু মানুষ আপনাদেরকে মুরগি বানাতে পারে। হ্যাঁ, এই জিনিসটাকে আপনাদের যখন মানুষের লোভ থাকলে মানুষকে বিপদে ফেলানো যায়, কিন্তু যার লোভ নেই তাকে আপনি বিপদে ফেলাতে পারবেন। তো দেখেন এই দেখেন সাইড আটা দিছে, কখনোই স্যামসাং কোম্পানি তার কোনো ফোনেই এসব ফোনে সাইডে কোনো প্রকার আটা দেয় না, সে ফাঁকা থাকে। আর আপনি এটা সাইডে আটা দিয়ে ফিটিং করে দিচ্ছেন, ক্যামেরায় ধুলা ঢুকছে ভালো কথা, সেটা না হলে বুঝলাম আপনি যদি সিল ইউজ করেন ক্যামেরা ধুলা ঢুকছে, কিন্তু আপনি সাইডে কেন আটা দিয়ে আপনি সাদা আটা দিয়ে ফিটিং করলেন সাইডে? এটা তো একটা হচ্ছে মানে সাধারণ যে 2-4 মাস যে টেকনিশিয়ান কাজ শিখবে সেও তো এটা করার কথা না। আপনার মন খারাপ করবেন যে ভাই তো মানে টেকনিশিয়ান হয়ে আরেকজনকে খারাপ বা আরেক টেকনিশিয়ান খারাপ বলতেছে। দেখেন আপনার এই সামান্য একটা জানার বিষয়ে কিন্তু একটা মানুষের অনেকটা ক্ষতি। এরকম আপনি প্রত্যেকদিন যদি আপনি 4-5 টাকা ডিসপ্লে লাগান তাহলে মোটামুটি আপনি সবারই ক্ষতি করতেছেন। তো আপনি আরেকটু যদি জানতেন যে জিনিসটা আঠাটা সাইডে দিতে হয় না, তাহলে এই লোকগুলো বা এই মানুষগুলো কিন্তু অনেকটাই বিপদ থেকে বেঁচে যেত। কারণ আপনারা খুব ভালো করে জানেন টেকনিশিয়ান ভাইরা যে 23 আলট্রা, 4 আলট্রা, 5 আলট্রা ডিসপ্লে গুলোর দাম কত। তো আমাদের সবসময় উচিত যে আমরা যেন এমন ভাবে কাজ করি যেটা মানুষের যেন উপকারে আসে, বা মানুষের আমরা নিজের ফোন হলে যেভাবে কাজ করতাম সেভাবে যেন আমরা কাজ করার চেষ্টা করি। কাজ ভালো করলে আপনি যেরকম কাজও বেশি করতে পারবেন, আপনার হচ্ছে মানে পার্মানেন্ট কাস্টমার হবে। হ্যাঁ, আপনাকে আর হচ্ছে ওই যে শীতের মৌসুম আপনাকে হাউস করতে হবে না যে আমি কি খাবো এরকম হাউস করতে হবে না। তো কথাটা শুনতে খারাপ লাগলো, এটা বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনারা মানে এইভাবে এইটা আমি খোলার পর যেটা দেখলাম আসলে এটা কোনোভাবেই কাম্য না যে আপনি এইভাবে একটা ফোন ফিটিং করে দিবেন। এটা যেই আপনি ফিটিং করেন এটা অবশ্যই আমাদের সিল দেখতেছি, এটা আমাদের মার্কেটের ডিসপ্লে, আশা করা যায় আমাদের মার্কেট থেকে এটা ইউজ করা হয়েছে, অথবা যে কোনো জায়গা থেকে হোক, সমস্যা নাই, সেটা বিষয় না। বের হচ্ছে আপনারা কোনো ফোনের এই যে সাইডে আঠা দিবেন না, এটা ভিতরে আঠা দিবেন, যেখানে এক কথায় হচ্ছে কোম্পানি যেখানে আঠা ইউজ করে, সিল ইউজ করে, আপনি সেখানে আঠা দিবেন। আপনার এই যে 100 টাকা 200 টাকা কম পাইলেই আপনারা দৌড় দেন, এই জিনিসটা আসলে ঠিক না। কি অবস্থা ক্যামেরাটার যে অবস্থা করছে, যাই হোক, এখন তাহলে আমরা কিভাবে ফিটিং করি? আর এখনকার যে ক্যামেরাগুলো আছে ফোনের, এখনকার ক্যামেরাগুলোতে কিন্তু আমরা হচ্ছে আগে আপনারা ওসিএ দিয়ে যে ক্লিন করতেন, এটা কখনোই এখনকার যত ফোন আছে কখনোই ওসিএ দিয়ে ক্লিন করবেন না। আপনারা কন্টাক্ট ক্লিনারের মধ্যে একবারে ফ্রেশ কাপড় নেবেন, নেওয়ার পর কটন বারের মধ্যে কাপড়টা ভিজাবেন, আস্তে করে পরিষ্কার করবেন, কোনো দাগ আসবে না যদি পরিষ্কার করতে হয়। তবে যদি প্রথম কোনো ফোন খোলেন তাহলে সেই ক্যামেরার মধ্যে হাত না দেয় ভালো। এরকম হচ্ছে হাওয়া ইউজ করবেন, হাওয়া দিয়ে সেই ডাস্টগুলো আপনারা রিমুভ করে ফেলবেন। আমাদের কাছে যখন আপনারা এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো যখন আপনার ডিসপ্লে বা গ্লাস যেটাই করেন আপনারা, তখন আপনারা হচ্ছে এইভাবে অরিজিনাল ওয়াটার সিল, এটা কিন্তু একবারেই অরিজিনাল কোয়ালিটি, এটা কিন্তু পাতলা ওয়াটার সিল না যে কপি ওয়াটার সিল হলে কি হবে, সিলটা লাগানো কোনো মানে হয় না, সেটাতে আবার ধুলা ঢুকবে। আর যদি ওয়াটার সিলটা যদি ভালো হয়, ফিটনেস যদি ভালো হয়, তাহলে এটাতে কখনোই ধুলা ঢুকবে না। দেখেন আমরা এই যে ওয়াটার সিলটা লাগাই নিলাম, কোনো প্রকার আমরা এখানে আঠা ইউজ করবো না। দেখেন আমাদের ডিসপ্লে গুলো দেখেন একবারে ইনটেক, একবারে নতুন, আনইউজ।
এবং অরিজিনাল ডিসপ্লেতে কোটিং আছে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে এন্টি রিফ্লেকশন যে কোটিংটা আছে এটা কিন্তু 24 আল্ট্রার পর থেকে সব ডিসপ্লে থাকে, এটা আমাদের আছে। তো দেখেন আমরা সিলের মধ্যে শুধুমাত্র বসাই দিচ্ছি তাহলেই, এবং এটা ফিটিংটা হবে অ্যাকুরেট আগের মতো। ক্যামেরাতে দাগ ফালাই দিছে, করার কিছু নাই। আরেকটা কথা, আপনারা যখন হচ্ছে এই যে 25 আল্ট্রার কাজ করবেন, ভুলেও আপনারা এই মানে ক্যামেরাটা খুলতে যাবেন না। যদি খুলতেও যান তাহলে প্রপার অনেক হিট দিয়ে তারপরে জায়গাটাতে কেটে তারপর খুলবেন, কারণ 23 আল্ট্রা 4 আল্ট্রার মধ্যে ক্যামেরা এই গুলো অনেক সফটলি ইউজ করা হয়েছে, কিন্তু এটার মধ্যে অনেক হার্ড। আমরা কি করি যে 23 আল্ট্রা মনে করে ওরকম করে টান দেয় আর ক্যামেরাটা হচ্ছে খুলে মানে নষ্ট হয়ে যায়। ক্যামেরাটার কিন্তু প্রাইস কিন্তু অনেক টাকা। আমরা ডিসপ্লে বসাইলাম, আমরা কোনো দিকে কোনো ফাঁকা পাইবেন না, কারণ হচ্ছে এটা অরিজিনাল ভিয়েতনামের ডিসপ্লেটা। আমার এখানে ডাস্ট খুবই কম, যার কারণে আমি ক্যামেরাতে কোনো স্টিকারও মারি নাই। সেটা না মারলে কি হবে, শার্পনেসটা আছে এটা আগের মতো থাকবে, বরাবরের মতোই। আমরা এই যে ব্যাকপার্টে যে সাদা গাম দেওয়া, আমরা সাদা গাম দিব না, আমরা এটাকে সিলটাকে তুলে নিব। পরিষ্কার করে শেষ, আমরা এখন সিল লাগাবো। ব্যাকপ্যাডটাকে লাগানোর সময় সিল দিয়ে আস্তে করে ছেড়ে দিব, প্রথমে কোনো দিকে চাপ দিব না। এরপরে কর্নারগুলো একটু মিলে সব দিকে অ্যাকুরেট করে মিলাবো, মিলার পর তারপরে আমরা চাপ দিব, এইভাবে লাগাই দিব। এখন আমরা যেটা করি, আমাদের এক্সট্রা ভাবে যেটা করি সেটা হচ্ছে, আমরা এখানে যেহেতু বাংলাদেশের ওয়েদার অনুযায়ী মানুষের হাতের অনেক হাত ঘামে, হ্যাঁ, এই জন্য আমরা করে এখানে একটা ওয়াটার সিলের যে আঠাটা আছে, এটা আসলে কোনো আঠার যেরকম শক্তি নাই, মানে ডিসপ্লেটাকে আটকে রাখতে পারে না, কিন্তু এই আঠাটা পানি ঢোকা থেকে রোধ করে আর কি সাইডগুলোতে। তো আপনারা জানেন যে স্যামসাং এর সাইডে অনেক ধুলামালা ঢুকে যায়, পরবর্তী ডিসপ্লেটাকে ড্যামেজ করে ফেলে। তো যার কারণে আমরা এটা দিয়ে দিব। এটা দেওয়ার নিয়ম হচ্ছে উপর দিয়ে দিতে হবে, দিয়ে আমরা হচ্ছে এইভাবে পরিষ্কার করে নেব। আগের ডিসপ্লেটা যেরকম হালকা প্রেসারেই ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই ডিসপ্লেটা কিন্তু এখন আর হালকা প্রেসারে ড্যামেজ হবে না। এই ডিসপ্লেটা এখন অনেক প্রেসার নিতে পারবে। এর কারণ হচ্ছে এটা ওয়াটার সিল দিয়ে সব দিকে সমানভাবে টেপ দিয়ে লাগানো আছে। কোম্পানির যে ওয়াটার সিলটা আছে এটা কিন্তু হালকা পাঞ্চিং করে, যার কারণে আপনি যদি প্রেসারও দেন সেভাবে এটা এখন হচ্ছে সমস্যা হবে না। এই হচ্ছে বিষয় যে এক এক জায়গায় 1-1.5 টাকা বা 500 টাকা কম বেশি হওয়ার কারণটা এখানেই থাকে। আপনাদের শুধুমাত্র আমাদেরকে দাম জিজ্ঞেস করেন, কিন্তু কিভাবে কাজ হবে, কোন কোয়ালিটিতে কাজ হবে, কোন প্রকার জিনিস লাগানো হচ্ছে, এটা কিন্তু আপনারা মানে প্রথমে তো জানেন না। তো এই জন্য আমরা যখন কাজ করি আমরা এইভাবেই কাজ করি। এই যে দেখেন ডিসপ্লেটা একবারে আগের ফিল, একবারে আপনার হচ্ছে অরিজিনাল যে ফিলটা ছিল। আর এই ডিসপ্লে কিন্তু মানে সার্ভিস প্যাকরে আমরা মনে করি যে এটা আসলে কি চায়না ডিসপ্লে কিনা। সার্ভিস প্যাক ডিসপ্লে, অরিজিনাল সার্ভিস প্যাক ডিসপ্লে চায়নাতে কখনোই তৈরি করতে পারবে না, এটা ভিয়েতনামের ডিসপ্লে। আর আরেকটা আছে চায়নার যে ওয়েলের ডিসপ্লে গুলো একটা কপি, একটা প্যাকেটের মধ্যে সার্ভিস প্যাকেটে ঢুকে সেল করে, ওইটা কিন্তু এটা না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো অনেকেই আমাদের সার্ভিস প্যাক ডিসপ্লে গুলোর সাথে ওইটাকে মিলাই ফেলে। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা এটাকে প্রেসারে দেবো, একটু হিট দিয়ে প্রেসারে দেবো, তাহলেই প্যাকটা সুন্দরভাবে লেগে যাবে এবং ডিসপ্লেটা লেগে গেছে। এখন চাইলে আপনি এটার মধ্যে এখনই আপনি পোর্টটা লাগাতে পারবেন বা এখনই যে কোনো কিছু কাজ করতে পারবেন। রাবার লাগানোর দরকার নেই, তারপরে আমরা একটু সেফটির জন্য লাগাই দিই যাতে একটু ভালো করে লাগে যায়। এই ফিনিশিং এ এবং অরিজিনাল কোয়ালিটি যদি আপনারা যদি ডিসপ্লে গুলো চান, স্যামসাং এর আমাদের সার্ভিস প্যাক আছে, তারপরে আইফোনের হচ্ছে 1-to-1 ডিসপ্লে গুলো আছে। এই ধরনের যদি আপনারা প্রোডাক্ট চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে ইজি মোবাইলে, মোতলেব প্লাজা 3 তলা 382 নাম্বার শপ। আমাদের দোকানটা সামনের দিকে না, একটু কষ্ট করে খুঁজে পিছনে আসতে হবে। আমাদের দোকানটা একটু ব্যাক সাইডে। ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আপনাকে একটু কষ্ট করে আসতে হবে। ধন্যবাদ।